ভিয়েতনামি শোলটা দিয়ে শুরু করেছিলাম 1000 পিস শোল দিয়ে। 1000 শোলের থেকে আমি প্রায় 950 পিসের মতো শোল পাইছি, যার ওজন হয়ে গেছে প্রায় 5.5 মাসের মধ্যে 1 কেজি। মুরগির যে বিষটা ওইটা খাই। অনেকে মনে করে যে ভিয়েতনামি শোলটা রাক্ষসে মাছ বা ওরা মাছটা বেশি খায়, তো ওই যারা ওরকম চিন্তাধারা করে তাদেরকে আমি বলবো যে ভিয়েতনামি শোলের সাথে সবচেয়ে ভালো হয় চাষ দেওয়া মনোসেক্স তেলাপিয়া এবং কি থাই পাঙ্গাস বা জায়ান্ট পাঙ্গাস যেটাকে বলা হয়, যেটা আপনার বছরে 8 থেকে 10 কেজি পর্যন্ত বড় হয়। জায়ান্ট পাঙ্গাস মাছের সাথে এটা একটু ভালো করার জন্য দাবে দাবে করতে হবে। যেমন প্রথম দিতে হবে আপনার যদি শোলটা দেন সেক্ষেত্রে ভালো হয়, শোলটা একটু বড় হয়ে যাওয়ার পরে এখানে আপনার পাঙ্গাস মাছটা দেবেন একটু বড় সাইজে, যেমন আপনার হাফ কেজি ওজনের পাঙ্গাস মাছটা দিলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, দ্রুত সময় বড় হয়। 50 একটা পুকুর থাকলে আপনার এখান থেকে বছরে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এটা তো খাবার কেমন খরচ লাগবে? এটাতে খাবার খরচ আপনার একেবারেই কম। আচ্ছা, যেহেতু একেবারেই কম, মাত্র 50 থেকে 6000 টাকা ইনভেস্ট করলে আপনি এখানে মানে বাণিজ্যিক ভাবে করতে গেলে 50 থেকে 6000 টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আপনার চান যে না আমাদের এভারেজ আমার শোলগুলোর সাইজ আছে এখন 700 থেকে 800 গ্রাম, বা এগুলো আমি টার্গেট দিচ্ছি যে 1 কেজি হওয়ার পরে সেল করে দেবো। এখন তেলাপিয়া কি বিক্রি করছেন কিনা এখান থেকে? হ্যাঁ, এখান থেকে তেলাপিয়া কিছু বিক্রি করছি আমি 2 কেজি তেলাপিয়া। আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা অনেকে রয়েছেন, আপনাদের হাঁস বা মুরগির শেড রয়েছে। তো অনেক সময় দেখা যায় আপনারা সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারেন না, মুরগির শেডের নিচে যে আপনারা যে পুকুরটি থাকে বা যে জলাশয়টি থাকে সেটি আপনারা কোন কাজে ব্যবহার করবেন। মুরগির শেড বা হাঁস যে শেডটি রয়েছে হাঁসের, সেই শেডের নিচের যে পুকুরটির উপযুক্ত ব্যবহার যদি আপনি করতে চান, আপনি একটি উন্নত জাত বা একটি ভালো মাছের জাত নির্বাচন করে চাষ করতে পারেন। এতে করে যেটি হবে, আপনি একই সঙ্গে পুকুরে হাঁস বা মুরগি পালন করতে পারতেছেন, পাশাপাশি ওই পুকুর থেকে মাছও আপনি চাষ করতে পারছেন। তো তেমনই একজন উদ্যোক্তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আজকে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলায়। তো আজকের পর্বে এই প্রজেক্টটির যে ভাই রয়েছেন, যিনি এই পুকুরটিতে মাছ চাষ এবং এখানে হাঁস মুরগি পালন করছেন, ওই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং জানবো ওনারা এখানে কোন ধরনের মাছ চাষ করছেন, আপনারা কীভাবে মাছ চাষ শুরু করতে পারবেন এবং একটি লাভজনক সম্মিলিত চাষ কীভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা ভাইয়া, আমরা তো কথা বলছিলাম আপনাদের এখানে একটা সম্মিলিত প্রজেক্ট দেখতে পাচ্ছি, এখানে উপরে কি চাষ করেন আপনারা? এখানে আমরা চাষ করতেছি আপাতত উপরে পোলট্রি মুরগি বা ডিমের মুরগি যেটা বলা হয়। আচ্ছা আচ্ছা, লেয়ার মুরগি চাষ করতেছি আমরা উপরে। আর নিচে করতেছি হলো আমরা আপনার থাই পাঙ্গাস, তাছাড়া আপনার ভিয়েতনামি শোল করতেছি, তাছাড়া মনোসেক্স তেলাপিয়াও দেওয়া আছে অল্প কিছু। আচ্ছা, মানে কিছু মিশ্র চাষ মিশ্র চাষ আর কি, যেগুলো আমরা পোলট্রির নিচে সেই সকল করা যায়। বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জানার আগে আপনার পরিচয়টা একটু বলুন ভাইয়া। আমার নাম মোহাম্মদ মিনহাজউদ্দিন, ময়মনসিংহ ত্রিশাল দলাবাজার থেকে, নির্জন মৎস্য আচারী এবং কি রোমাইসা ফিশ পোলট্রি থেকে। আচ্ছা, তো এখানে যে মাছগুলো আপনারা চাষ করছেন বা যে হাঁস বা মুরগি যেটা পালন করছেন, এটার আসলে চিন্তাটা আপনাদের কিভাবে আসলো? এটা আমরা যখন মুরগির চাষটা শুরু করছি তখন দেখা গেছে নিচের পানিটা ঘনত্ব হওয়ার কারণে আমরা অনেক সময় মাছ চাষ করিনি বা অনেক দিন যাবত এটা খালি রাখা ছিল, প্রায় 3-4 বছর যাবত। তারপর চিন্তা করলাম যে এখানে ভিয়েতনামি শোল দিয়ে দেখতে পারি যে ভিয়েতনামি শোলটা হয় কিনা। আচ্ছা আচ্ছা, যেহেতু পানিটা অনেক ঘনত্ব এখানে, যার কারণে আমি ভিয়েতনামি শোলটা দিয়ে শুরু করেছিলাম অল্প কিছু মাছ দিয়ে, যেমন 1000 পিস শোল দিয়ে। তো মোটামুটি ওই 1000 শোলের থেকে আমি প্রায় 950 পিসের মতো শোল পাইছি, যার ওজন হয়ে গেছে প্রায় 5.5 মাসের মধ্যে 1 কেজি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই মানে মুরগির যে বিষটা? হ্যাঁ, মুরগির যে বিষটা ওইটা খাই। আচ্ছা আর আচ্ছা, পাশাপাশি আমি দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন খাবার দিছি বা 15 দিনে 1 দিন, 10 দিনে 1 দিন, এরকম একবারে অল্প খাবার লাগে, স্বল্প খাবার। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে যে প্রাকৃতিক খাবারের যে যোগান, মানে একদম পুকুরের পানিগুলো সবুজ হয়ে আছে এখানে। হ্যাঁ, অনেক ঘনত্ব এবং যে জো প্লান্টন যেটা বলা হয় এটা অনেক বেশি, প্রচুর পরিমাণে জো প্লাঙ্কটন রয়েছে বা ফাইটোপ্লাঙ্কটন, মানে যেটা প্রাকৃতিক খাবার যেটা বলে ওইটা আছে। হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে রয়ে গেছে। আচ্ছা, এখানে আপনারা মূলত যে ডিমের মুরগিগুলো পালন করে থাকেন, এগুলো কি বয়সের মুরগি আপনারা তুলেন এখানে? এখানে আমরা আনি আপনার 3 মাস বয়সের যে মুরগিগুলো আছে, প্রাপ্তবয়স্ক মুরগি, আমরা এখানে দেওয়ার পরে কিছুদিন পর থেকে ডিম পাই। আচ্ছা, পাশাপাশি আপনার এই মুরগির যে বিষটাগুলো আছে সেগুলো আমার পুকুরে থাকার জন্য পর্যাপ্ত খাবারটা জমে থাকে পুকুরে, যার কারণে এখানে আমার মাছটাও খুব ভালো বড় হয়। অন্য খামারের তুলনায় এখানে দ্রুত। এখানে পুকুরে আপনাদের পানির গভীরতা আছে কেমন এখন? এখানে আছে হলো আপনার 4.5 ফিট। 4.5 ফিট পানি আছে। তো এখানে যে মাছগুলো বলছেন যে আপনার পাঙ্গাস আছে, ভিয়েতনামি শোল, আর হচ্ছে মনোসেক্স তেলাপিয়া যেটা মিশ্র চাষ দিয়েছেন, তো এটা দিয়ে আপনার ভিয়েতনামি শোলের বা পাঙ্গাসের কোনো ধরনের সমস্যা হয় কিনা? না, এখানে সেক্ষেত্রে অনেকে মনে করে যে ভিয়েতনামি শোলটা রাক্ষসে মাছ বা ওরা মাছটা বেশি খায়, তো ওই যারা ওরকম চিন্তাধারা করে তাদেরকে আমি বলবো যে ভিয়েতনামি শোলের সাথে সবচেয়ে ভালো হয় চাষ দেওয়া মনোসেক্স তেলাপিয়া এবং কি থাই পাঙ্গাস বা জায়ান্ট পাঙ্গাস যেটাকে বলা হয়, যেটা আপনার বছরে 8 থেকে 10 কেজি পর্যন্ত বড় হয়। জায়ান্ট পাঙ্গাস মাছ ওইটাই পাঙ্গাসের মধ্যে উন্নত একটা জাত আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওই যে দিচ্ছেন আপনার, এখন খাবারের ক্ষেত্রে কম্পিটিশন বা প্রতিযোগিতার কোনো বিষয় আছে কিনা? না, এখানে এই যে উদ্রমূল্যের এখন বাজার খাবারের, তো আমার এই পোলট্রির নিচে করার কারণে আমার খাবার একবারই কম লাগে, মানে আমার সপ্তাহে 1 দিন খাবার দিলে মেকআপ হয়ে যায় আমার খাবারের চাহিদাটা মাছের। তো এই পোলট্রিতে থাকার কারণে আমার খাবারের চাহিদা প্রচুর কম। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের কোনো প্রতিযোগিতা হয় না মাছের মধ্যে? না।
মানে সব সময় খাবার আছে, সব সময় আছে, মাছের কোনো চাহিদা নাই এক্সট্রা আর কোনো। আচ্ছা ভাই, এখানে যে আপনার মাছটা চাষ করতেছেন, এখানে এখন আপনার কি মাছ কি পরিমাণ আছে বর্তমানে? এখানে আছে আপনার 20,000 পাঙ্গাস পিস আছে, তাছাড়া আপনার 30,000 পিস মনোসেক্স তেলাপিয়া আছে, আর 20,000 শোল আছে। আচ্ছা, এখন এই মাছগুলো আপনি ছেড়েছিলেন কতদিন আগে? এই মাছগুলো ছাড়ছি আমি আজকে থেকে প্রায় আরো 8-9 মাস আগে। আচ্ছা, একটু এখন বেশি বড় করার জন্য একটু বেশি দিন সময় নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, এখন এই মাছগুলো যখন আপনার পোনাটা মজুত করেন, তো একসাথে কি পোনা সব মজুত করেন নাকি ধাপে ধাপে মজুত করেন? যেহেতু এখানে তিনটা দাপে মাছ। দাপে করি, দাপে দাপে করতে হবে। আচ্ছা। যেহেতু তিনটা মাছ একসাথে, এটা একটু ভালো করার জন্য দাপে দাপে করতে হবে। যেমন প্রথম দিতে হবে আপনার যদি শোলটা দেন, সেক্ষেত্রে ভালো হয় শোলটা একটু বড় হয়ে যাওয়ার পরে এখানে আপনি পাঙ্গাস মাছটা দেবেন একটু বড় সাইজে। যেমন আপনার 1/2 কেজি ওজনের পাঙ্গাস মাছটা দিলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, আচ্ছা। দ্রুত সময় বড় হয়। তাছাড়া দেখা গেছে আপনার মনোসেক্স তেলাপিয়া এটা অন্য একটা পুকুরে নার্সিং করে এখানে দিতে হবে, যাতে একটু বড় সাইজের মনে মনোসেক্স তেলাপিয়া ওটাকে অ্যাড করতে পারেন কিছুদিন পরে। আচ্ছা, তো এখন এই মাছটা যখন আপনি চাষ করতেছেন, এখন বলতেছেন 7-8 মাস বলছেন। হ্যাঁ, 7 থেকে 8 মাস করে আমি একটু বেশি বড় হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার কেমন সাইজ আছে? শোলগুলো কেমন সাইজ, বা পাঙ্গাস বা তেলাপি কেমন সাইজ আছে এখন? এভারেজ আমার শোলগুলোর সাইজ আছে এখন 700 থেকে 800 গ্রাম। বা এগুলো আমি টার্গেট দিচ্ছি যে 1 কেজি হওয়ার পরে সেল করে দেবো। এখন তেলাপিয়া কি বিক্রি করছেন কিনা এখান থেকে? হ্যাঁ, এখান থেকে তেলাপিয়া কিছু বিক্রি করছি আমি 2 কেজি তেলাপিয়া। আচ্ছা। ওইটা বিক্রি করছি আরো 2.5 থেকে 3 মাস আগে। আচ্ছা, মানে তেলাপিয়া তো একটু হ্যাঁ, আগে। তেলাপিয়াটা একটু আগেই বড় হয়ে যায়, আচ্ছা, অনেক আচ্ছা। আগেই বড় হয়ে যায় অন্য অন্য মাছের তুলনায়। আচ্ছা, এখন এই যে আপনি একসাথে 3টা মাছ চাষ করতেছেন, রোগ বালাইয়ের কোনো সমস্যা থাকে কিনা? না না, আমাদের যে ভিয়েতনামি শোলগুলো আছে এদেরকে কখনোই ভাইরাস আক্রমণ করে না। তাছাড়া আমাদের যে মনোসেক্স তেলাপিয়াগুলো আছে এগুলো উন্নত মানের হরমোন করা, এগুলো ফিলিপাইন জাতের হরমোন করার কারণে এটার কেউ কোনো সময় ভাইরাস আক্রমণ করে না। তাছাড়া আমাদের যে পাঙ্গাসটা আছে এটা মেকং জায়ান্ট নদীর পাঙ্গাস হওয়ার কারণে এটাকে ভাইরাস আক্রমণ করেই না। এখন একদম কালচার এক পর্যন্ত ভাইরাস মুক্ত মাছ। আচ্ছা আচ্ছা, তাহলে তো একদম মানে মাছের তিনটা আর জন্য- কি খুব ভালো জাতের মাছ, মানে এটা ভাইরাসে ধরবেই না। জি, এখন নতুন যদি কেউ চাষ করতে চায়, এই ধরনের যাদের প্রজেক্ট আছে, জি। তারা আসলে কিভাবে কতটুকু পুকুরে কেমন মাছ মজুত করে চাষটা শুরু করতে পারবে? এটা আপনার যেভাবে আমি মিশ্র করতেছি সেক্ষেত্রে আমি শতাংশে 100 পিস করে দিছি, 3টা আইটেমে 300 করে মাছ পড়ছে প্রতি শতকে আমার। আচ্ছা আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার একটু ভালো হয়, আচ্ছা, মাছের ঘনত্বটা কম থাকে। আচ্ছা আচ্ছা, অনেকে তো আছে আবার এই ধরনের মানে সম্মিলিত না করে ধরেন আপনার আলাদাভাবে পুকুরে মাছ চাষ করলো, তখন এই মাছ চাষগুলো কিভাবে চাষ করবে? তখন আলাদাভাবে পুকুরে করতে গেলে আর কি সেক্ষেত্রে আর কি খাবারটা নিয়মিত দিতে হবে। যখন আমি এখন খাবারটা দিই অল্প, একেবারেই অল্প আর কি, যেহেতু আমার নিচে পোলট্রি আছে, যারা পোলট্রি ব্যতীত করবেন সেক্ষেত্রে আপনাদের খাবার দিতে হবে প্রতিদিন 2 বেলা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মাছগুলো শোল মাছগুলো খুব ভালো বড় হবে, এবং কি আমার যেখানে এখানে আপনার 6 মাস 1 কেজি হয় সেক্ষেত্রে আপনার দিকে 600 গ্রাম বা 700 গ্রাম করতে পারবেন জি। 5 থেকে 6 মাসের মধ্যে। আচ্ছা সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে করতে পারবেন। ভাই, এখন যদি কেউ এই ধরনের চাষটা করতে চায়, তো আপনি তো যেহেতু করতেছেন, এখন আপনার আনুমানিক একটা পুকুর থেকে ধরেন 50% পুকুর থেকে কেমন মুনাফা বছরে আয় করা সম্ভব বলে মনে করেন? 50-100 পুকুর থাকলে আপনার এখান থেকে বছরে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব। এটা তো খাবার কেমন খরচ লাগবে? এটাতে খাবার খরচ আপনার একেবারেই কম। আচ্ছা, যেহেতু একেবারেই কম, আপনার- মাত্র 50 থেকে 60,000 টাকা ইনভেস্ট করলে আপনি এখানে মানে বাণিজ্যিক ভাবে করতে গেলে 50 থেকে 60,000 টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি আপনার চান যে না আমাদের পারিবারিক একটা পুকুর আছে, ছোট একটা পুকুর আছে যেখানে আমি ছেড়ে রাখলাম, সেক্ষেত্রে ইনভেস্টটা একেবারে কম করলেও এখান থেকে আপনার পারিবারিক যে পুষ্টি চাহিদাটা আছে মাছের সেক্ষেত্রে মেকআপ হবে। তাছাড়া দেখা গেছে আপনার 20-25,000 টাকা খাবার খরচে আপনার মাছ হয়ে যাবে মোটামুটি খুব ভালো মাছ। আচ্ছা, এখন তো পাশাপাশি তো আপনার ওই যে আবার যে হাঁস মুরগির যেটা চাষ করবে, ওটাও তো এখান থেকে আয় করা সম্ভব। হ্যাঁ, যারা উপরে এরকম একটা শেড রাখতে পারবে হাঁস মুরগির জন্য, সেক্ষেত্রে এখান থেকে একটা বড় পরিমাণে ইনভেস্ট আপনি পাইতেছেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে। হ্যাঁ। যেহেতু হাঁস মুরগির ডিম দিতেছে বা আপনার যারা পোলট্রি লেয়ার করতেছেন, যারা বাজারে মুরগি বিক্রি করেন পোলট্রি মুরগি, সেক্ষেত্রে প্রতি মাসে এখান থেকে একটা ভালো ইনভেস্ট পাইতেছেন আপনি। হ্যাঁ। বা নিচে মাস থেকেও 5 থেকে 6 মাস পরে ভালো মানে একটা আপনার অ্যামাউন্ট হচ্ছে পাইতেছেন। সাময়িক ইনকামও আছে এবং আপনার হ্যাঁ। বাৎসরিক ইনকামও আছে। মানে রেগুলারও পাইতেছেন, আর মাসের যে ইনকামটা এটা আপনি 6 মাস পরে বা বছরে 2বার পাইতেছেন আপনি। আচ্ছা আচ্ছা, তো এখন যদি আমাদের অনেক ভাইরা তুলেছেন যারা বেকার আছেন বা এই ধরনের প্রজেক্ট নিয়ে পড়ে আছে, তাদের জন্য আসলে এই বিষয়ে আপনার পরামর্শ বা কোনো উপদেশ কি থাকবে? না, আমার মতে জায়গা খালি রাখাটা ঠিক না। যদি আপনার একটা ভালো জায়গা থাকে যেখানে মাছ চাষ করা সম্ভব, সেক্ষেত্রে আপনার মাছ চাষ করতে পারেন। কারণ মাছ চাষে কখনো লস হয় না। আপনি যদি ভালো সঠিক পোনা নির্বাচন করে মাছ চাষ করতে পারেন, যেটাতে লাভ হওয়া সম্ভব, ওরকম মাছ চাষ করলে কখনোই লস হবে না আপনাদের। আপনি যেটা বলছেন যে এখন আপনাদের পোনা নির্বাচন অবশ্যই সঠিক করতে হবে, কেননা পোনা নির্বাচন ছাড়া মাছ চাষে লাভবান হওয়া অসম্ভব। তো পোনাটা আপনারা কিভাবে কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমাদের নিজস্ব হ্যাচারি আছে, আমাদের নিজস্ব হ্যাচারিতে আমরা নিজেরা উৎপাদন করি, এবং কি উন্নত মানের বিদেশি যেহেতু ভালো ভালো প্রথমে হরমোনগুলো আছে। বলেছিলেন নির্জন। হ্যাঁ, নির্জন মৎস্য হ্যাচারি এটা আর আচ্ছা কি। আচ্ছা, জি, তো ওইটা থেকে আপনার পোনা উৎপাদন। হ্যাঁ, ওইটা থেকে আমরা পোনা উৎপাদন করি। আচ্ছা, এখন আপনারা কি কি ধরনের পোনা উৎপাদন করছেন তাহলে? এখন আমরা আপনার করতেছি ভিয়েতনামি শোল, থাই পাঙ্কাশ, তাছাড়া আপনার মনোসেক্স তেলাপিয়া, ভিয়েতনামি কই, শোল, তাছাড়া দেখা যাচ্ছে আপনার পাবদা, গুলশা, ট্যাংরা, মোটামুটি সব আইটেম মাছের যত ধরনের ডিম উৎপাদন করা সম্ভব আমরা প্রাকৃতিকভাবে যারা ব্যতীত মাছ যা আছে যেগুলো ব্রিডিং করা সম্ভব প্রত্যেকটা মাছ আমরা ব্রিডিং করি আর কি। আচ্ছা, এখন এই মাছগুলো পোনাগুলো যদি কোনো উদ্যোক্তা ভাইরা সংগ্রহ করতে চায়, কিভাবে আপনারা তাদের কাছে আপনারা পাঠাচ্ছেন?
আমরা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি করি। বাচ্চারা দেখা গেছে আপনারা যদি বেশি পরিমাণে মাছের পণ্য অর্ডার করেন, যা আমরা নিজস্ব পরিবহনে, যেমন প্রাইভেট কার আছে আমাদের নিজেদের, বা হায়াস আছে আপনি যেখানে দেখলেন হাসিটি সামনে দাঁড়ানো, ওই গাড়িতে আমরা বাংলাদেশের 64 জেলায় মাছ হোম ডেলিভারি করে থাকি আচ্ছা আচ্ছা। যদি বেশি পরিমাণে হয়। আর যারা অল্প পরিমাণে দেয় সেক্ষেত্রে আমরা পরিবহন আছে, আমাদের ময়মনসিংহ থেকে শামীম পরিবহন আছে, তাছাড়া বিভিন্ন আপনার বাস এসএ পরিবহন আছে ত্রিশালের, এসবের মাধ্যমে আমরা পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা। যারা অল্প পণ্য অর্ডার করে। তো এখন অনেক মাছ চাষি ভাইরা রয়েছেন যারা আসলে এই ধরনের প্রজেক্ট আপনাদের আছে, আপনারা চাইলে সম্মিলিতভাবে এই ধরনের মাছগুলো চাষ করতে পারেন। এটা কিন্তু বেশ লাভজনক প্রজেক্ট বলা যায়। তো যে সকল মাছ চাষি ভাইরা মাছের পোনা সংগ্রহ করতে চান বা মাছ চাষে কোনো পরামর্শ আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য আপনারা যে কোনো পরামর্শ জানতে চান, যে কোনো বিষয় জানতে চান, ভিডিওতে স্ক্রিনে দেওয়া উদ্যোক্তাদের ভাইদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আশা করছি আপনাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে। আশা রাখছি সকলে ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।